আজকের আলোচনার বিষয়বস্তুটা বেশ মজার। আমাদের মন। আচ্ছা, এই যে আমাদের চিন্তা ভাবনার সাথে আমাদের সম্পর্ক, এটাকে কিভাবে নতুন করে দেখা যায়? মন কি আসলে আমাদের চাকর, নাকি আমাদের প্রভু? চলুন, এই প্রশ্নটা নিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। এই যে আমরা সারাক্ষণ কিছু না কিছু ভাবছি, এই মুহূর্তেও তো মাথায় কত চিন্তা ঘুরছে, তাই না? কিন্তু এই ভাবনার কি সত্যিই কোনো দরকার আছে? আমরা তো প্রায়ই ধরে নিই যে হ্যাঁ, সারাক্ষণ চিন্তা করাটাই তো স্বাভাবিক, কিন্তু আসলেই কি তাই? এই ধারণাটাকেই আজ আমরা একটু নাড়িয়ে দেখতে চলেছি। ব্যাপারটা একটু খেয়াল করলেই বোঝা যায় আমরা শারীরিক আর মানসিক অস্থিরতাকে একদম অন্য চোখে দেখি। যেমন ধরুন, কারো যদি বসে থাকতে থাকতে পা নাড়ানোর অভ্যাস থাকে, আমরা সেটাকে বলি রেস্টলেস লেগ সিন্ড্রোম, মানে এটা একটা অসুখ। অথচ মনটা যখন ঠিক একইভাবে সারাক্ষণ ছটফট করে, অস্থির থাকে, তখন আমরা সেটাকে স্বাভাবিক বলে চালিয়ে দিই। অদ্ভুত না? আর দেখুন, ঠিক এখানেই কিন্তু আসল সমস্যাটা লুকিয়ে আছে। তো প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এই যে অবিরাম চিন্তা, এটা আসলে একটা অভ্যাস, কোনো প্রয়োজন নয়। হ্যাঁ, ঠিক তাই। মূল কথাটা হলো আমাদের মাথায় যে চিন্তার স্রোতটা সারাক্ষণ বইতে থাকে, ওটা আসলে স্বাভাবিক কিছু না। এটা একটা খারাপ অভ্যাস, আর যে কোনো খারাপ অভ্যাসের মতোই এটাকে প্রথমে চিনতে হবে, তারপর এর থেকে বেরোনোর উপায় খুঁজতে হবে। আচ্ছা, এই যে আমরা একে খারাপ অভ্যাস বলছি, তো এর বিপদটা ঠিক কোথায়? মানে একটা লাগাম ছাড়া মন কতটা ক্ষতিকর হতে পারে? এবার সেটাই একটু দেখা যাক। বিষয়টা বুঝতে একটা দারুণ উপমা আছে। আচ্ছা, ভাবা যাক তো, আমাদের মনটা আসলে কি? এটা আসলে একটা যন্ত্রের মতো, একটা টুল। কেমন টুল? ধরুন একটা ধারালো ছুরির মতো। একদিকে যেমন এটা অসাধারণ কাজের, অন্যদিকে তেমনই বিপজ্জনকও হতে পারে, তাই না? তার মানে এই উপমাটা কিন্তু আমাদের একটা সতর্কবার্তাও দিচ্ছে। আর এখানেই আসল কথাটা। যে কোনো যন্ত্রের মতোই কাজ ফুরিয়ে গেলে সেটাকে তো নামিয়ে রাখতে হয়, তাই না? কেউ যদি কাজ ছাড়াই সারাদিন একটা ধারালো ছুরি হাতে নিয়ে ঘুরতে থাকে, তাহলে কি হবে? সে তো নিজেকেই কেটে ফেলবে। আমাদের মনটাও কিন্তু ঠিক এমনই। সারাক্ষণ চলতে থাকলে সে নিজেকেই আঘাত করে। এই যে অতিরিক্ত চিন্তা, এটাকে কিন্তু বুদ্ধিমত্তার লক্ষণ ভাবার কোনো কারণ নেই, একদমই না। বরং এটাকে বলা যেতে পারে মানসিক ডায়রিয়া। মানে এমন একটা অবস্থা যেখানে আমাদের সব জীবনী শক্তি একটুও না থেমে শুধু বেরিয়েই যাচ্ছে। তো এতক্ষণ তো আমরা আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলাম। এবার চলুন একটু প্রাচীন জ্ঞানের দিকে তাকানো যাক। কারণ এর সমাধানটা কিন্তু লুকিয়ে আছে বেশ পুরনো একটা জায়গায়। ১৯৭০ সালের অখণ্ডজ্যোতি পত্রিকার একটা লেখায়। এই প্রাচীন জ্ঞান আমাদের কি বলছে শুনুন। মনুষ্য কি চেতনা কা কেন্দ্র মন হ্যায়, ইয়ে এক দুধারী তলওয়ার হ্যায়। এর মানে হলো মানুষের চেতনার যে কেন্দ্র, সেটাই হলো তার মন। আর এই মন একটা দুধারী তলোয়ারের মতো। আর সেই তলোয়ারটা কিভাবে ব্যবহার করতে হবে? লেখাটিতে বলা আছে, यदि इसे साध लिया जाए तो ये मित्र, और यदि इसे खुला छोड़ दिया जाए तो ये শত্রু। মানেটা খুব পরিষ্কার। যদি এই মনকে সাধনা করে বশে আনা যায়, তাহলে সে হয়ে ওঠে সবচেয়ে বড় বন্ধু। আর যদি একে এমনিই লাগাম ছাড়া করে ছেড়ে দেওয়া হয়, তাহলে এর চেয়ে বড় শত্রু আর হয় না। আর এরপর আসছে সেই অসাধারণ কথাটা, বলা যায় পুরো আলোচনার সারমর্ম। মাইন্ড ইজ এ ভেরি গুড সার্ভেন্ট, বাট এ ভেরি ক্রুয়েল মাস্টার। ভাবুন একবার, মন একজন খুব ভালো ভৃত্য হতে পারে, কিন্তু প্রভু হিসেবে সে অত্যন্ত নিষ্ঠুর। এর মানে কি দাঁড়ালো? যতক্ষণ আমরা আমাদের চিন্তার উপর নিয়ন্ত্রণ রাখতে পারছি, ততক্ষণ আমরাই রাজা। কিন্তু যেই মুহূর্তে চিন্তাগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে, ঠিক সেই মুহূর্তেই আমাদের স্বাধীনতা শেষ। বেশ, জ্ঞান তো হলো, কিন্তু এটাকে কাজে লাগাবো কিভাবে? চলুন এবার সেই দিকেই যাওয়া যাক। কিভাবে এই মনের উপর আবার প্রভুত্ব ফিরে পাওয়া যায়? আমাদের সবার প্রথম এবং প্রধান কাজ হল মনকে একটা বাধ্য ভৃত্যের মতো করে তোলা, তার দাস হয়ে যাওয়া নয়। মনের সাথে আমাদের সম্পর্কটা ঠিক এটাই হওয়া উচিত, প্রভু আর ভৃত্যের, উল্টোটা নয়। আর এই নিয়ন্ত্রণটা ফিরে পাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সোজা। মাত্র দুটো ধাপ। প্রথম ধাপ, যখনই বোঝা যাবে যে মনের ভেতর অদরকারি কথার ঝড় শুরু হয়েছে, জাস্ট সেটাকে খেয়াল করা। আর দ্বিতীয় ধাপ, মনকে খুব স্পষ্টভাবে একটা নির্দেশ দেওয়া। আর সেই নির্দেশটা কি? খুব সহজ, নাইফ ডাউন, সুইচ অফ। বাংলায় বললে ছুরি নামিয়ে রাখো, বন্ধ করো। এই সহজ কথাটা আসলে ওই চিন্তার দুষ্ট চক্রটাকে ভেঙে দেওয়ার একটা উপায়। যখনই সচেতনভাবে এই নির্দেশটা দেওয়া হয়, তখনই কিন্তু আমরা দাসের ভূমিকা থেকে বেরিয়ে প্রভুর আসনে বসতে শুরু করি। আর এটাই নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ। কারণ দিনের শেষে শান্তিই কিন্তু আসল শক্তি। একটা শান্ত, নিয়ন্ত্রিত মনই হল সব ক্ষমতার উৎস। তো এখন সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে।
মন কি আমাদের প্রভু হয়েই থাকবে নাকি আমরা তাকে একজন অনুগত ভৃত্যে পরিণত করব